তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি? জল দেখো একদম টপ টপ করে পড়ছে, তার মানে এটা বরফ। তো ডিপ ফ্রিজের নিচে একটা কৌটো রেখেছিলাম, আর সেই কৌটোটার ওপর জল পড়ে পড়ে এই রকম বরফ জমে গেছে। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বাড়ির কাজ মানে সিঁড়িঘর তৈরির কাজ শুরু হয়েছে। তো সিঁড়িঘর তৈরির এই এতটা হওয়ার পর, মানে ওখানে জ্বালানার কাজটা অতটা হওয়ার পর আমরা এখানে ঘরে ওঠার জন্য সিঁড়ি তৈরি করছি। তো আগে একটা ছোট ধাপ ছিল ঘরে ওঠার জন্য, তো এখন বেশ বড় করে সিঁড়িটা তৈরি করা হচ্ছে, যাতে দেখতেও ভালো লাগে আর ওঠানামার সুবিধাও হয়। আসলে সিঁড়ির সামনের অংশটা, মানে সামনের দিকটাই যেটা ওই যে ডিজাইন মতো করছি, তো ওখানে ধাপে ধাপে কাজ হবে। মানে একদিনেই পুরোটা ধরো কমপ্লিট করা যাবে না, নইলে সিঁড়িঘর গাঁথতে বেশি দিন টাইম লাগে না। তো সামনের ওই কাজটার জন্য একটু বেশি দেরি লাগছে। মানে একদিন ধরো সামসাইড গেঁথে রেখে দিল, তারপরের দিন তার উপরে একটু গাঁথলো, তার উপরে একটু গাঁথলো, এইরকমভাবে ধাপে ধাপে করতে হবে। তো দেখতে দেখতে এই দেখো আমাদের ঘরে ওঠা সিঁড়ি তৈরি হয়ে গেল। তো যখন গাঁথছিল তখন একটুখানি ক্যামেরা করেছিলাম, তারপরে ক্যামেরা করা আর হয়নি। তো এই দেখো বেশ বড় করেই সিঁড়িটা করা হলো। তো এখান দিয়ে আবার বাইক ওঠানোর জন্য একটা মানে সিঁড়ি মতো করতে হবে, সিঁড়ি না মানে লম্বা করে একটা তুলতে হবে, যাতে বাইকটা তুলতে সুবিধা হয়। আর এই দেখো সিঁড়ির নিচে এই জায়গাটায় আমাদের ইট পাতা ছিল, মানে ঢালাই করা ছিল না, মাটির উপরে এমনি ইট পেতে দিয়ে হাঁটাচলা করতাম। তো ইটগুলো সিঁড়ি তৈরির কাজে লেগে গেছে, যার জন্য এখন ওই জায়গাটা ঢালাই করতে হবে। আর আমাদের রাস্তা তৈরির কাজ, মানে এই দেখো রাস্তাতে ছোট ছোট খোয়া দিয়ে ঢেকে দিয়েছে, এখনও ঢালাই কিন্তু হয়নি, মানে রাস্তায় এখনও পিচ পড়েনি। আর ওই দেখো আমাদের দেওয়ালের পাশটা, মানে ওই দিকের পাশটা সম্পূর্ণ প্লাস্টার করা হয়ে গেছে। মোট 2 দিন লেগেছিল প্লাস্টার করতে। ব্লগের এই অংশটা হচ্ছে তার পরের দিন। গাছে বেশ ভালোই ঢ্যাঁড়স হয়েছিল, তো ঢ্যাঁড়স তুলবো, মানে এখন তুলবো, ওই জন্য ক্যামেরাটা একটু অন করলাম। আর ঢ্যাঁড়স তোলার একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। শর্ট ভিডিও তো তোমাদের এখন প্রায় দেওয়া হয় না বললেই চলে, তো ভাবলাম ঢ্যাঁড়স তুলতে তুলতে একটা শর্ট ভিডিও বানিয়ে নিই। আর এদিকে দেখো আমার জটটুটি হয়েছিল, তো প্রত্যেক বছরই এটা আমার হয়, প্রত্যেক বছর ঠিক ওই একই জায়গায় জটটুটি বেরোবে, কেমন বিরক্ত লাগে বলো। তো আগের বছরও দেখেছিলে, আগের বছরও আমি ব্লগে বলেছিলাম তোমাদের। আর এই দেখো সিঁড়িঘরের নিচটা এখানে ঢালাই করছে। আর আমাদের বাড়িতে তোমরা সব সময়ের জন্য পাখির আওয়াজ শুনতেই পাবে, কারণ গাছগাছালি অনেক আছে। তো এমনিতে যখন বাড়িতে থাকি তখন অতটা কানে যায় না, কিন্তু এই ব্লগ এডিট করার সময় বেশ ভালো লাগে পাখির আওয়াজ শুনতে। ঘরের সামনে দেখো এই যে গাছের মতো থাম খাড়া করা আছে, তো তার নিচে 4 কোণাটি করে ইট গাঁথা ছিল, তো অতটা দেখতে ভালো লাগতো না, ওই জন্য ওই গাছের নিচের ওইটাও ইটগুলো মানে ওরা ভেঙে গোল করে দিল, এবার দেখতেও বেশ ভালো লাগবে। আর এই দেখো ঢালাই কমপ্লিট, এইখানটা বেশ ভালো ঢালাই হয়েছে, মানে সিমেন্টের পরিমাণ অনেকটাই দিয়েছে। আর আমাদের ঘর যখন ঢালাই হয়েছিল, তো ঘরের ঢালাই একদমই ভালো হয়েছিল না, জানো তোমরা ঝাড় দিতে গেলে একদম গাদা গাদা বালি বেরোয় ঘর থেকে। তো সিঁড়ির নিচে আর এই সমস্যাটা হচ্ছে না আপাতত। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই যে এখানে মেহগনি গাছের খড়িগুলো ছিল, তো সব খড়িগুলো মাকে পাঠিয়ে দিয়েছি ট্রলিতে করে, কারণ আমি এখন তো উনুনে জাল দিতে পারবো না, কারণ আমার উনুনের ওপর জানো মাথার ওপর ছাদ নেই, মানে রান্নাঘর নেই, আর মায়ের তো রান্নাঘর আছে, তো খড়িতে রান্না করতে পারবে। আর এখন বর্ষাকাল, আমার দ্বারা তো সম্ভবই না। আবার যখন শীতকাল শুরু হবে, মানে বর্ষাকালটা বেরোলে, তো তখন খড়িতে রান্না করা সুবিধা হবে। গাছে পেয়ারা হয়েছিল, তো অনেকগুলো পেয়ারাই পেরে খেলাম। তো এই পেয়ারা দুটোও দেখছি বড় হয়ে গেছে। ও মা, এই গাছটাকে এইটুকু করে দিয়েছ। গাছের ডালপালা কেটে ফেলে দিতে আমার একটু মায়াই লাগে, কিন্তু আমার মায়ের একদমই মানে মায়া লাগে না। তো মিস্ত্রিরা চলে যাওয়ার পর আমরা এই বাগানটাতে অনেকটা কাজ করলাম, মানে মা আর আমি মিলে গাছের ডালপালা ঝুড়ে দেওয়া, তারপরে এদিক ওদিক পরিষ্কার করা, মানে একা আর পারছিলাম না, যার জন্য মা আর আমি মিলে করলাম। আর এপাশে দোপাটির চারা লাগিয়েছি, আর গোলাপ গাছটাই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর নয়নতারা গাছগুলো তো একদম মাটির সাথে শুয়ে পড়েছিল, তো ওগুলোতে একটু বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে বেঁধে বেঁধে দিলাম। আর বৃষ্টি আসলে না গাছপালার ডালপালাগুলো অতিরিক্ত বড় হয়ে যায়, দিয়ে নুতিয়ে যায়। আর এই দেখো এখানে বাড়ির ভেতরে মানে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল 3 কচুর গাছ, তো সব 3 কচুর গাছগুলোকে এখানে জড়ো করে একসাথে লাগিয়ে দিয়েছি।
আর দেখতে দেখতে কিন্তু বৃষ্টির জল পেয়ে তিনকচুগুলো খাওয়ার মতো হয়েও গেছে। মানে বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে এক জায়গায় থাকা ভালো, তাই না? ওই জন্য ওদেরকে সব এক জায়গায় লাগিয়ে দিয়েছি। আর অনেক দিন পর গাছে অনেকগুলো শিম হয়েছিল, মোটামুটি প্রায় 10-15টা মতো। আর এদিকে বেগুন গাছের গোড়া টোড়াগুলোও যতদূর পারলাম পরিষ্কার করলাম। মানে সেদিন তো স্নান করতে অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে লেবু গাছে 2টো লেবু ধরেছে, আর ওই বেগুনটা দেখো হলুদ হয়ে গেছে, মানে ঘাসে একদম বেগুন গাছটাকে ঢেকে নিয়েছিল, দেখতেই পাইনি যে ওখানে বেগুন আছে একটা। দেখেছো বন্ধুরা কি সুন্দর পাখি ডাকছে। আর এই পাখি ডাকলে না ভয়েস ওভার দিতে ইচ্ছাই করে না, কারণ পাখির ডাকগুলো শুনতে খুব মিষ্টি লাগে। পরের দিন সকালবেলা ঢালাইটা বেশ জমাট বেঁধে গেছে। মানে যেদিন ঢালাইটা করে সেই দিন আমরা এই দিক দিয়ে হাঁটতে পারিনি, কাঁচা ঢালাইয়ের ওপর দিয়ে তো আর হাঁটা যায় না। সকালবেলায় উঠে ঢালাইয়ের ওপর জল দিলাম, সিঁড়িটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিলাম। সিঁড়িঘর গাঁথতে গাঁথতে আমাদের ইট ফুরিয়ে গেছিলো, তো আবার দেখো এই দেখো ইট আনা হয়েছে একদম নতুন। আর সিঁড়িঘর যে গাঁথলাম আমরা, সেই ইটগুলো কিন্তু 2 বছরের পুরনো। মানে আমাদের ঘর যখন তৈরি হয়েছিল তো সেই ইট কিছু বেঁচে গেছিলো, মানে সিঁড়িঘর করার জন্যই রেখে দিয়েছিলাম। তো মানে আর 500 ইট আবার এক্সট্রা লাগলো। বাগানে আজ এই জবা গাছটাই প্রথম এই রকম ফুল হয়েছে, মানে 2 রঙের, একদিকে দেখো লাল আর একদিকে ঘিয়ে কালার। তো গাছে যদি সব ফুলগুলো মানে এই ধরনের ফুটতো কি ভালো লাগতো গাছটাকে দেখতে, তাই না? দেখো সব সাদা ফুলের মধ্যে একটা লাল সাদাতে ফুল ফুটেছে, কত ভালো লাগছে দেখতে। আর এই দেখো মা কি করেছে, দেখো জবা গাছের নিচের ডালগুলো একটাও রাখেনি, দেখো মাথার উপরে ওইভাবে ঝুপড়ি করে জবা গাছগুলোকে ওইভাবে কেটে দিয়েছে। তো তোমাদের বললাম না আগেই যে আমার ডাল কাটতে মায়া লাগে, কিন্তু মায়ের লাগে না। তো ভালোই হলো, মানে নিচটা একদম ঝুপড়ি হয়েছিল, প্রচুর জবার পাতা বেরিয়েছিল। আর অনেক দিন বাদে গাছে লঙ্কার দেখা মিলল। গাছগুলো কিন্তু আমি অনেক দিন আগে লাগিয়েছি, এর আগে লঙ্কা গাছ লাগাতাম। লঙ্কা গাছ লাগানোর বেশ কিছুদিন পরেই গাছে লঙ্কা চলে আসতো, কিন্তু এই গাছগুলো লঙ্কা ধরতে অনেক লেট করলো। মোটামুটি 1 বছর আগেকার ভ্লগ দেখলে তোমরা বুঝতে পারবে এই বাড়িটা থেকে মানে কত লঙ্কা তুলতাম, ঝুড়ি ঝুড়ি লঙ্কা হতো। এই গাছগুলোতে অত পরিমাণে লঙ্কা ধরেনি, ধরেছে কয়েকটা, জানি না পরে আবার ভালো লঙ্কা হবে কিনা। বাড়িতে 3-4টে মতো চাল কুমড়োর গাছ হয়েছিল এমনি। তো পেয়ারা গাছের গোড়ার গাছটা এই দেখো, পেয়ারা গাছটাকে জড়িয়ে ধরে একদম ডালপালা সব মেলে দিয়েছে। চাল কুমড়োর ডগা খেয়েছি একবার, তো আজকে ভাবছি চাল কুমড়োর ডগা কিছুটা তুলবো, কারণ এই চাল কুমড়ো গাছটায় ফুল কম হয়, মানে ডগার পরিমাণই বেশি। আর চাল কুমড়োর ডগা খেতে না খুব ভালো লাগে। এই পেয়ারা দুটো খাওয়ার মতো হয়ে গেছে, ওই জন্য গাছ থেকে তুলে ফেললাম। এই হচ্ছে আমাদের বাড়ির গাছের আখ। তো আখ গাছ তোমাদের ভ্লগে দেখিয়েছিলাম মনে হয় অনেক দিন আগে। তো সেই আখ গাছগুলোই বড় হয়ে এই দেখো আখ ধরেছে, আর এখনও পর্যন্ত আখ কিন্তু মিষ্টি হয়নি, মানে একটু নোনতা টাইপের। মনে হয় আর কিছুদিন পরে তুললে ভালো হতো। তো আমি দেখলাম মোটা হয়ে গেছে, তুলেই ফেলি, তো খেয়ে দেখি নোনতা। ঠোঁটের জটুটিটা দেখো এখনও ভালো হয়নি, আর এই জটটুটো হলে প্রায় 10 দিন মতো থাকে, তারপরে ভালো হয়। তো দেখো কি বিরক্ত লাগছে দেখতে। আর আমাদের এখানে মানে আমাদের গ্রামে মনসা পুজোর মেলা শুরু হয়েছে। এর পরের ব্লগে মনসা পূজার মেলার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। আর আমি খাচ্ছিলাম মেলার জিলাপি, আর এই জিলাপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটা খেলেই মোটামুটি পেট ভরে যাবে। বিকেলবেলা আকাশে কিন্তু ভালোই মেঘ করেছিল, মানে বৃষ্টি একদম আসবো করছিল। তো এই ভ্লগটাও কিন্তু একটা গোটা দিনের ভ্লগ না, এটাও একটা মিক্স ভ্লগ দেখলে তোমরা। অন ক্যামেরা কথা বলে তখন ভ্লগগুলো আমি বানিয়েছিলাম না, কারণ তখন আমার মানসিক পরিস্থিতি তেমন ছিল না যে আমি অন ক্যামেরা কথা বলি, কারণ বুঝতেই পারছো পরীক্ষা ছিল, যার জন্য অনেকটা চাপের মধ্যে থাকতাম। তো যেটুকু আমার নিজের ভালো লাগতো সেটুকুই ক্যামেরা করে রাখতাম, আর সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করছি। ইতিমধ্যেই বৃষ্টি পড়া শুরু হলো, তো চলো ঘরের ভেতরে যাই। তো ভ্লগটা এই পর্যন্তই থাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আসি, টাটা।